আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকে আলোচ্য সূরা তুর। তুর একটা পর্বতের নাম, সিরিয়ায় লেবাননে এই পর্বত অবস্থিত। তো আমরা শুরু করি, সবই আমরা পাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। অতুর, শপথ তুর পর্বতের। তুর শব্দের অর্থ কিন্তু পাহাড়। সমস্ত পাহাড়কে আপনি তুর বলতে পারেন। আত্তুর বলতে সমস্ত পাহাড়গুলো বোঝানো যেতে পারে। আত্তুর সমস্ত পাহাড়ের শপথ, অথবা বিশেষ করে তুর পর্বতের পাহাড় কসম। তো যেটাই হোক, উভয় অর্থ এখানে হতে পারে। সমস্ত পাহাড়ের শপথ, তুর পর্বতের শপথ, কেতাবে মাস্তুর এবং লাইনে লাইনে লেখা কেতাবের শপথ। এই যে আমাদের কেতাব এবং অন্যান্য কেতাবগুলি, লোহে মাহফুজ এত বড় একটা দফতর, যেখানে এই কোরআনগুলি বা আসমানি কেতাবগুলি উন্মুক্তভাবে লেখা, যেরকম আমাদের এগুলো গুছানো, কাগজের মধ্যে জড়ানো, মলাটের মধ্যে আটকে, ওরকম না। এটা উন্মুক্ত, খোলা। আপনি এই কোরআন, তো এখানে দেখবেন এই সম্পূর্ণ কোরআন আপনি দেখতে পাবেন। এই তাওরাত, এখানে সম্পূর্ণ আপনি তাওরাত দেখতে পাবেন। এখানে ইনজিল, এটা এইভাবে সব আসমানি কেতাবগুলি উন্মুক্ত ফলকে লেখা। এই জন্য বলা হয়েছে ফি কেতাবে মাস্তুর, লাইনে লাইনে লেখা কেতাবের শপথ। এবং লেখা কোথায়? ফি রেক্কে মানসুর, উন্মুক্ত ফলকে। এই রাক শব্দ অর্থ হলো পোর্সমেন্ট, যার উপরে লেখা যায়। তা আমরা তো সাধারণত ওই আরব কাগজ আবিষ্কার হওয়ার আগে এই পাতলা চামড়া, খেজুরের আঁশ, বিভিন্ন পাতা, এর উপর লেখা হইতো। কিন্তু কাগজ আবিষ্কার করার পর এটা চলে আসে। তো রাক্কেম মানসুর মানে উন্মুক্ত কাগজে। রাক্কেন মানে যার উপরে লেখা যায়, কাগজ, পোর্সমেন্ট। তো উন্মুক্ত কাগজে লাইনে লাইনে এই কেতাব লেখা। এই কেতাবের কসম, বল বাইতুল মামুর এবং বাইতুল মামুরের কসম। বাইত মানে ঘর, আর মামুর মানে যে ঘর কখনোই খালি থাকে না। মামুর শব্দের অর্থ হলো আবাদ, অর্থাৎ যে ঘরটা কখনোই খালি থাকে না, সর্ব অবস্থায় সর্বক্ষণ এই ঘরে ইবাদত এবং তওয়াব চলতে থাকে। এই বাইতুল মামুর, এই ঘরটা হচ্ছে আমাদের মক্কা বরাবর আকাশে আল্লাহ তাআলা কীভাবে স্থাপন করেছেন তা আমরা বুঝবো না। তো এই ফেরেশতাদের কেবলার ছায়া যেখানে পৃথিবীতে পড়ে, সেইখানে আমাদের কাবাঘর নির্মাণ করা হয়েছে। এখন এটা কীভাবে আল্লাহ সেট করছেন, এর ব্যাখ্যা দিতে গেলে আমরা বুঝি না। এতটুকু পাওয়া যাচ্ছে যে এই বাইতুল মামুর, যে সবসময় যে ঘরটা আবাদ থাকে, কখনোই খালি থাকে না, এটা হলো ফেরেশতাদের কেবলা। ফেরেশতারা একের পর এক এই ঘর তওয়াব করতেই থাকে, একের পর এক এই ঘরে তারা তওয়াব করতেই থাকে। এই জন্যে ঘরের নাম বাইতুল মামুর। যে ঘর সর্বদা আবাদ থাকে, সেই ঘরের কসম। তো এই আল্লাহর ফেরেশতার সংখ্যা সম্পর্কে আমরা বলতে পারি না। তবে এই বাইতুল মামুর যে ফেরেশতারা একবার তওয়াব করবে, দ্বিতীয়বার তারা এটা তওয়াব করার সুযোগ পাবে না। তাহলে এখন এটা অনুমান করেন যে ফেরেশতা কত। আমরা তো এক একজনে 5, 7, 10 বারও হজ করতে পারছি, অনেকে করছে এভাবে। কিন্তু বাইতুল মামুর হলো একবার যে ফেরেশতারা ওই ঘর তওয়াব করবে, সে দ্বিতীয়বার ওটা তওয়াব করতে আর পারবে না, এটা হবে না। তো এই বাইতুল মামুরের শপথ করেছেন, যেটা আমরা তাফসিরে পাই, সেটা হচ্ছে যে এটা আল্লাহর ফেরেশতাদের কিবলা, এবং এই কিবলা বরাবরই আল্লাহ পৃথিবীতে আমাদের কাবাঘর ফেরেশতাদের দ্বারাই নির্মাণ করেছেন। বাইতুল মামুরের ছায়ার উপরে আমাদের এই কাবাঘর নির্মাণ করা। এখন এটা কি, কোথায়, কত দূর, এগুলার কোনো সঠিক কোনো বিবরণ আমাদের কাছে নাই, আমরা দিতে পারবো না। সাকফের মারফু, সাক মানে সাদ, সমুন্নত সাদ মানে আকাশ, আকাশকে সাদ বলা হয়েছে। তো সমুন্নত সাদ বা আকাশের শপথ। আল বাহরেল মাসজুর, এবং আগুনে ভরা সমুদ্রের শপথ। এই আগুনে যে পানিটা আছে, এটা কিন্তু আসলে আগুন। এটা হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা পানি।
কিন্তু এই দুইটাকে পৃথক করলে হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে। তাহলে সমুদ্রের পানিটা আসলেই কিন্তু এটা আগুন। তো এই জন্য আল্লাহ বলছেন আগুনে ভরা সমুদ্রের কসম। তো এমনি সমুদ্রের পানিটা আগুন, অথবা ইসরাফিলের সিঙ্গার ফুৎ করে প্রবল বাতাসের কারণে সমুদ্রের পানি গরম হয়ে আগুনে পরিণত হবে। এবং বলা হয়েছে যে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে যাবে সিঙ্গার ফুৎ করে, পৃথক হয়ে যাওয়ার পরে হাইড্রোজেন জ্বলবে, অক্সিজেন তাকে জ্বলতে সহায়তা করবে। এভাবে সমুদ্র আগুনে ভরে যাবে এবং 7টা সমুদ্রকে 7টা দোজখের সাথে মিলিয়ে দেওয়া হবে। এই নাম কি আমরা রেখেছি? 7 সমুদ্র, এটা তো আমাদের নাম রাখা না। হ্যাঁ, তো এই নাম কে রেখেছে? আল্লাহই ভালো জানেন। ওই সমুদ্র 7টা, দোজখও 7টা। তবে দোজখ 7টা তো কোরআনে আল্লাহ বলেছেন লা সাবাতু আবওয়াব, যে জাহান্নামের হলো 7টা দরজা, এক একটা দরজার এক একটা অঞ্চল আছে। যেমন আপনাদের এই সিঁড়ির রুমে ওখানে আপনাদের সব রুমের মেইন গেটগুলো আপনার একটা খুললে একটা অঞ্চল, আপনার এই একটা অঞ্চলে এরকম। তো এটা উপর থেকে নিচে জাহান্নাম 7টা অঞ্চলে বিভক্ত, 7টা দরজা, 7টা দরজা, 7টা অঞ্চল। তো এই সমুদ্র, আগুনে ভরা সমুদ্র, এর কসম, এ কসম করে আল্লাহ কি বললেন শেষ পর্যন্ত? ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে, নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবশ্যই পতিত হবে, এটা অবশ্যই পতিত হবে। ইয়াতে সানুদুরে বলা হয়েছে জুবাইর ইবনে মুতেম। এই জুবাইর ইবনে মুতেমটা হলো মুতেমের পিতার নাম আদির পিতার নাম হলো হাতেম তাই। এই বংশের লোক জুবাইর ইবনে মুতেম, আর মুতেম বিন আদি, আর আদির বাবা হলো হাতেম তাই। কথা বলতে পারছেন? তই, হাতেম তই, বিখ্যাত দানবীর। এই জুবাইর ইবনে মুতেম উনি বলেন যে বদরের যুদ্ধের পরে বন্দিমি নেওয়ার জন্য আমি মদিনায় গেছিলাম। তো আল্লাহ রসুল তখন মাগরিবের নামাজ পড়তেছিলেন। এই মাগরিবের নামাজে আল্লাহ রসুল এই সূরাটা পড়তেছিলেন। উনি তখন মোশরেক, বলছে যে আমি মোশরেক, তা আমার আত্মীয় বদরের যুদ্ধে বন্দী হয়েছে, তাদেরকে মুক্তিপণ দিয়ে আমাদেরকে ছাড়াতে হবে, এই জন্য আমি মদিনায় আসছি মাগরিবের সময়। তো আল্লাহ রসুল নামাজে এই কেরাতটা পড়ছেন। তো যখন আল্লাহ রসুল এই পর্যন্ত আনলেন ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে, রবের শাস্তি অবশ্যই পতিত হবে, তখন উনি বলেন যে আমি এমন ঘাবড়ে গেলাম যে মনে হয় এখনই আমার উপরে শাস্তি এসে যাবে, আমি আর এখান থেকে যেতেই মনে হয় পারবো না। তখন আমি ওই অবস্থাতে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওরা তো মাতৃভাষা ওদের আরবি, ওদের তো আর তাফসীর করা লাগে না। এই হলো কোরআনের বৈশিষ্ট্য, যে তারা কোরআন বোঝে, তাদের মাতৃভাষা কোরআন, এই জন্য তাদের পক্ষে বিষয়টা সহজ। আর আমরা তো যুগ যুগ ধরে মেহনত করে ওইটা অর্জন করতে পারছি না। কোরআনের ভাষা, কোরআনের যে আল্লাহর যে বক্তব্য, এটা কিন্তু আসলে আমরা দিবরাত্রি চেষ্টা করেও এখনও এটা চূড়ান্ত আমরা বুঝতে পারছি না। হবে না এই জীবনে, এই একটা জীবনে কোরআন বোঝা সম্ভব না। আল্লাহ বলেন এই শাস্তি যে পতিত হবে, হবেই হবে, এগুলো কসম করে আল্লাহ বললেন মা লাহু মিন দাফে, নাই কেউ তার জন্য প্রতিহতকারী। দাফে মানে প্রতিহতকারী, ইসমে ফাইল সিগা। এটাকে যে কেউ প্রতিহত করবে আযাবটা, এরকম কেউ নাই। মা লাহু মিন দাফে, নাই কেউ প্রতিহতকারী এই শাস্তির। শাস্তিটা কখন হবে তার বিবরণটা আসে ইয়ামা তামুরু সামাউ মাওরা, যেদিন আকাশগুলি ভীষণভাবে প্রকম্পিত হবে। আকাশগুলি প্রকম্পিত হবে, এখানে একটা বিরাট ব্যাপার। আমার 1 নম্বর খণ্ডে তাফসীর আপনারা পড়ে দেখবেন যে এই কিয়ামত যখন হবে তখন এইটা আমরা বলতে পারছি না যে আমাদের এই বিশ্বের মতো আরও যে প্যারালাল ইউনিভার্স যেগুলি আছে সেগুলোও যে আমাদের কিয়ামতের সাথে ধ্বংস হবে, এটা কোরআন দ্বারা প্রমাণ হয় না। আমরা যে অঞ্চল নিয়ে আসি, অর্থাৎ আমাদের সূর্য, আমাদের গ্রহ, আমাদের নক্ষত্র, আমরা যে একটা জগৎ নিয়ে আসি, এই জগৎটা একসঙ্গে ধ্বংস হবে। কিন্তু আল্লাহর যে কত বিশ্ব, কত জগৎ আছে, সেগুলিও যে আমাদের একসঙ্গে একেবারে সব, এটা কিন্তু আমার কাছে, আমার গবেষণা প্রমাণিত হয় না। আপনারাও দেখতে পারেন। এটা নিয়ে অনেক প্রশ্ন করলে আপনারা গবেষণায় দেখেন কিয়ামত হবে, এতে তো আর কোনো সন্দেহ নাই। কিন্তু এটাই আমি যেটা বুঝি সেটা হলো আমরা যে জগতে আছি, আমাদের চন্দ্র, সূর্য, গ্রহ,
এবং আমরা যে জগৎটা নিয়ে আসি এই জগৎটা ধ্বংস হয়ে যাবে। তার কারণ আল্লাহ তো এরকম কোটি কোটি জগতের মালিক, সেগুলির কিয়ামত যে আমাদের সঙ্গে হতে হবে তা তো না, সেগুলির সৃষ্টি কবে ধ্বংস হবে তা তো আমরা জানি না। কাজে আমরা আমাদের এই জগৎ এটাই তো কিছু আমরা বুঝি না, তা আমরা অন্য জগতের কথা কি ভাববো বলেন? এই জন্য দেখেন কথাটা কি, ইয়ামা তামুরু সামাউ মাওরা, সেদিন আকাশ খুব ভয়ঙ্করভাবে প্রকম্পিত হবে, কাঁপবে। কিন্তু এটা বলে না যে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। পাহাড় সম্বন্ধে কী বলে দেখেন, তাসিরুল জিবালু সায়রা, পাহাড়গুলি চলমান হবে ব্যাপক গতিতে, ধুলা বালি খড়কুটার মতো উড়ে যাবে। কিন্তু আকাশকে তা বলা হয়, আকাশকে বলা হয়েছে প্রকম্পিত হবে। ইয়ামা তামুরু সামাউ মাওরা, আকাশ প্রকম্পিত হবে। তাসিরুল জিবালা সায়রা, এবং পাহাড়গুলি উঠতে থাকবে ধুলি কণার মতো, উঠতে থাকবে এগুলি। ফাওয়াইলুন ইয়াওমাইযিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের। যারা এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা বলে আখ্যায়িত করেছে, আল্লাহ বলেন সেদিন তাদের ধ্বংস। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালাবুন, যারা তাদের ভুল এবং মিথ্যা নিয়ে খেলা তামাশা করতেছিল। খাউদ হলো বিনা যুক্তিতে, বিনা দলিলে কথাবার্তা নিয়ে এটা বিরাট তর্ক সৃষ্টি করা, ডিবেট সৃষ্টি করা, এটার নাম খাউদ। কোরআনে নাই, হাদিসে নাই, ইনজিলে নাই, কোনো কেতাবে নাই, আপনি একটা নিজের কাল্পনিক কথা, আপনার যুক্তি আপনি ওনার যুক্তি হয়ে নিয়ে বেশ কথাবার্তা, এগুলি আমরা ছোটোবেলা থেকেই দেখছি। বিশেষ করে আমাদের অঞ্চলের সমস্ত ওই পুরান রেলগাড়ি ছিল আগের কালে, এর মধ্যে বৈশা এই ওরা শুরু করে দিত। এখন সেই সার্ফা কলা রেলগাড়ি এখন আর নাই, আর এরকম গল্প মানুষ অতটা করে না। এখন মানুষ অন্য চিন্তে আছে, যার যার মোবাইল নিয়ে সে ব্যস্ত থাকে। তো খাওয়াদ হলো অসার কথা নিয়ে তামাশা করা, যুক্তিতর্ক করা, খেলাধুলা করা, খাওয়াদ। তো আল্লাহ বলেন মুকাজ্জিবিন কারা, যারা তাদের অসার কথাবার্তা নিয়ে দুনিয়ায় খেলা তামাশায় মত্ত ছিল, কোরআনকে তারা পড়ে নাই, দেখে নাই, চিন্তা করে নাই। ইয়ামা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ধাক্কা মেরে নেবে কেন? ওদের হাত পা বান্ধা ফুটবলের মতো থাকবে, হাইটে যাবে এমন ক্ষমতা নাই। পা দুইটা পিছন থেকে উল্টে গলার সাথে বাঁধবে, হাত বাঁধবে, গলায় পাথর লাগাবে, দড়ি শিকল লাগাবে, তো হাঁটবে কেমনে? এদের ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। ইয়ামা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। মানুষের যখন পরিণতি আসে, এগুলো মাঝে মাঝে আপনারা দেখবেন যে এই যে লিবিয়ার কর্নেল গাদ্দাফি, যে কত বিশাল বিলাসবহুল জীবন সে যাপন করছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সে রাস্তাঘাটের কুড়িয়ে খাবার খেয়েও সে জীবনটা পার করছে, দেখেন তার জীবন। এরপর শেষ পর্যন্ত সে ধ্বংস হয়েছে। কাজে মানুষের জীবন, মানুষের এটা বোঝা উচিত যে আমাকে আল্লাহ নেয়ামত দিয়েছে, এর শুকরিয়া আমি আদায় করি। তো এভাবে এগুলির দ্বারা আমরা শিখব যে আমাদের জীবনে যেন এই ধরনের আচরণ না আসে। আমরা তাদের দুর্নাম করার জন্য বলছি না, শিক্ষার জন্য, যে একটা মানুষের পরিণতি কীভাবে আসে, সকলেরই আমাদের আসতে পারে। তো আল্লাহ বলেন সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেয়ে কী বলা হবে? হাজির নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই হচ্ছে সেই আগুন দুনিয়াতে যেটাকে তোমরা মিথ্যা মনে করতেছিলে। কি সহজভাবে আল্লাহ কথাগুলো বলেছেন। এই দেখো, তোমরা আগুনকে খেলা তামাশা মনে করছো। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাম কী বলে, আগুনের মধ্যে গাছ হইতে পারে, আগুনে সব পুড়িয়ে যায়। ও বলছে আগুনের মধ্যে গাছ হবে, আগুনের মধ্যে তোমাকে সাপে কামড়াবে, সাপ কি আগুনে বাঁচে? তো দোজখের মধ্যে সব কষ্টদায়ক প্রাণীরা থাকবে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, শুধু মৌমাছি থাকবে না। এটা কোরআনে মৌমাছিকে এক্সেপশন, তাকে বাদ দিচ্ছে সম্মানের জন্য। এছাড়া সমস্ত কষ্টদায়ক টিজিং ইনসেক্ট যতগুলি আছে, কষ্টদায়ক পোকা, মাকড়, সার পোকা, বল্লা, ভিমরুল, পিঁপড়া, মশা। আপনি বলেন তো, যদি ছোটো ছোটো পিঁপড়ে আপনাকে কামড়ে, আপনি রাতে ঘুমাতে পারেন? শুধু একটা গ্রুপ। আপনি যদি মশায় কামড়ায় রাতে আপনি ঘুমাতে পারেন? আপনাকে সার পোকায় কামড়ে আপনি ঘুমাতে পারবেন? তো জাহান্নামে সব ধরনের শাস্তির বস্তুগুলি আল্লাহ ব্যবহার করবেন।
জোঁক, সাপ, বিচ্ছু, সব কি ভয়ঙ্কর খবর। কিন্তু আল্লাহ বলছেন এসব কিছুর সমাধান তুমি এই পৃথিবীতে করে যেতে পারো। যদি এখানে সমাধান করে না যাও তা আল্লাহ যা বলছেন ওইটাই সত্য, এতে কোনো রকম ত্রুটি হবে না। মনে রাখবেন, এখানে সমাধান করে না গেলে এই যা শুনছেন এই সবই বাস্তবায়িত হবে, এক বিন্দু বিসর্গের বাদ যাবে না। মনে রাখবেন, এই জন্য আল্লাহ বলে হাজির নারুল্লাতি, এই হলো তোমাদের সে আগুন, কোন তুমি এতকার জীবন যেটা দুনিয়াতে তোমরা মিথ্যা মনে করতেছিলে। দেখো আরও বলবে ফেরেশতা, আফাসে হেরুন হাজা, কি এটা কি জাদু? এই যে কোরআনে তোমাদেরকে বলা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তোমরা জাদু বলছো, তো এটা কি জাদু? আমানতুম লা তুবসিরুন, না এখন তোমরা দেখতে পাও না? বলো, দেখতে পাও না দেখতে পাও না? এভাবে ফেরেশতারা তাদেরকে ধমকাবে আর এই কথাগুলো বলবে আর ধাক্কাইয়ে ধাক্কাইয়ে তাদেরকে দোজখের সামনে নিয়ে যাবে, তাদের নির্ধারিত দোজখ যেটা ওখানে নিয়ে যাবে। ইসলাহা, এর মধ্যে ঢোকো, এটা তোমার কক্ষ, তোমার জন্য তোমার আমল দ্বারা এই কলম সৃষ্টি করা হয়েছে, তোমার আমল দ্বারা তোমার জন্য এই শাস্তির এই কলম এটা তোমার জন্য সৃষ্টি করা। ইসলাহা, এটা ঢোকো। ফাসবিরু আওলা তাসবিরু, সবুর করো আর নাই করো, সাওয়াউন আলাইকুম, উভয় সমান। সবুর করো আর নাই করো, 500 বছর সবুর করবে, দেখি আল্লাহ শোনে কিনা, 500 বছর আর কাঁদবে, দেখি আল্লাহ শোনে কিনা, কোনোটাই কিছু হবে না। সাওয়াউন আলাইনা আর জাজে না আম সাবার না মা লাহু মিন নাফিস মাহিস, যে অন্য আয়াতে আছে যে আমরা কান্নাকাটি করি অথবা ধৈর্য ধারণ করি, কোনোটাই কিছু ফল হবে না। কাজে সব সমস্যার সমাধানের এখানে আপনি আল্লাহর কাছে তওবা করেন, সমস্ত আমল দুরুস্ত করেন, নিজের দেনা পাওনা মিটান, সবার সাথে একটা আপনি ভালো অবস্থাতে আসেন, কেউ আপনার উপরে দাবি দেওয়া না রাখে, এভাবে একটা পরিস্থিতিতে আপনি পৃথিবী থেকে বিদায় হন। এটা হলো আপনাদের কাজ, আমারও কাজ। দোয়া করেন যেন আমরা সবাই এটা করতে পারি। সাওয়াউন আলাইকুম, তোমাদের সবাই সমান, সবুর করো আর না করো। ইন্নামা তুজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে ফল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে উহার যা তোমরা দুনিয়াতে করতেছিলে। যা যা শব্দ অর্থ পারিশ্রমিক, ফল, পুরস্কার। তো আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের পুরস্কার দেওয়া হবে মা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে আমল করতেছিলে। কুনতুম মানে তোমরা ছিলে, তা'মালুন তোমরা আমল করতেছিলে। তোমরা দুনিয়াতে যে আমল করতেছিলে এগুলিরই বিনিময়ে তোমাদের কাজকে দেওয়া হবে। এই যারা কোরআন শরীফের কয়েকটা সূরা পড়ছেন তারা বুঝতে পারছেন না যে আয়াতের অর্থগুলো কীভাবে সহজে হয়ে যাচ্ছে আপনাদের। এটা 30তম পারাটা শেষ হলে দেখবেন যে ম্যাক্সিমাম কোরআনের অর্থটা আপনারা বুঝে ফেলতেছেন ইনশাআল্লাহ। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাত ওয়া নাঈম, নিশ্চয়ই যারা মুত্তাকিন, যারা মানে নিজেকে মন্দ হতে দূরে রেখেছে। আপনি দুনিয়া ক্লিয়ার করে ফেলাইবেন তা পারবেন না, আপনি নিজে মন্দ হতে দূরে থাকেন। এখানে ময়লা আছে, এখানে কুকুরের আবর্জনা, এখানে অমুক, আপনি ওতে পাড়া দিয়েন না, আপনি ফাঁকে ফাঁকে চলে যান। এর নাম হলো মুত্তাকিন। যে সমাজে যে খারাপগুলি আছে এগুলিকে আপনি হটাতে পারবেন না, আপনি নিজে অতিক্রম করে যান। ওয়াইজা মাররুবের লাগবে মাররু কেরামা। আল্লাহ বলেন মোমেনের বৈশিষ্ট্য, তারা যেন কোনো অসার অনুষ্ঠান যার কোনো মূল্য নাই, কেউ গান বাজনা, পূজা, আশ্রম ইত্যাদি, আল্লাহ বলেন মোমেনরা ওখান থেকে ভদ্রতা সহকারে অতিক্রম করবে। চোখে টিভি দেবে না, হাসবে না, টিপ্পনি করবে না, তাদের কাজ তারা করছে, আপনি ভদ্রতার সহকারে সেখান থেকে চলে যান। এই যে নির্দেশগুলি কোরআনে আছে, তারপর কোরআনে যে অন্যান্য নির্দেশ সেগুলি তো আমরা পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ, এটা আমরা করতে পারছি না, সেটাও তো অসম্ভব ব্যাপার, কিন্তু এগুলি যেগুলো সম্ভব সেগুলো অন্তত আমরা যেন করি। ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে, ফি জান্নাতেন, তারা জান্নাতে বাগানে থাকবে, বাগানের মধ্যে, ও নাঈম এবং পরিপূর্ণ নেয়ামত, আল্লাহর পুরস্কার, এর মধ্যে তারা থাকবে। নেয়ামত মানে দান, অনুদান, তারা আল্লাহর জান্নাতে এবং আল্লাহর দানে তারা থাকবে। ফাকিহিনা, তারা আনন্দিত থাকবে, বেমা আতাহুম রব্বুহুম, এ কারণে যে তাদের রব তাদেরকে দিয়েছেন, রব যে তাদেরকে দিবেন মুত্তাকিনদেরকে, এজন্য তারা আনন্দিত থাকবে।
ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদেরকে রক্ষা করবেন তাদের রব জাহান্নামের আগুন থেকে। কি সরলভাবে আল্লাহ আমাদের কথাগুলো বলেছেন দেখেন তো। ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদেরকে রক্ষা করবেন তাদের রব জাহান্নামের শাস্তি থেকে। আর বলবেন আল্লাহ, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়া তৃপ্তি সহকারে। কেন খাবে? বিমা কুনতুম তা'মালুন, এই জন্য যে তোমরা পৃথিবীতে আমল করেছো। আমল ইমানের সাথে সাথে আমল করতে হবে। এই জন্য আল্লাহ বলেন খাও, কুলু খাও, ওয়াশরাবু পান করো, হানিয়ান তৃপ্তি সহকারে, বিমা কুনতুম তা'মালুন, উহার বিনিময় যে তোমরা পৃথিবীতে আমল করতেছো। কাজে আমল করতে হবে, ইমানের সাথে আমল কাজ করতে হবে। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, তারা হেলান দিয়া বসা থাকবে সিংহাসনের উপরে, মাসফুফা যা সারিবদ্ধ আসন আপনার সেখানে পাতা আছে। আপনি একা বলবেন, আপনার সাথী সঙ্গিনী বলবে, আপনার বন্ধুবান্ধব বলবে, কাকে নিয়ে আপনি বলবেন, সেখানে এর কোনো সমস্যা নাই। মুত্তাকিনা, তারা হেলান দিয়া বলবে আলা সুরুরিন, সিংহাসনের উপরে, মাসফুফা যেগুলি সারিবদ্ধভাবে রাখা আছে। এভাবে আপনার জন্য হল ঘর সেখানে সাজানো আছে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, এবং আমি তাদের সাথে বিয়া দিয়ে দেব হুর মানে সাদা নারী, সাদা মহিলাদেরকে। ইন সুন্দর চক্ষু বিশিষ্ট শুভ্র সাদা অতি সুন্দর নারীদের সাথে আল্লাহ বলেন আমি তাদেরকে বিয়া দিয়ে দেব, তাদেরকে আমি জোড়া দিয়ে দেব। জাওয়াজা মানে জোড়া দেওয়া, বিবাহ দিয়ে দেওয়া। আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাতুম যুররিয়াতাহুম বিঈমানিন, এবং তাদের সন্তানরা ঈমানের ক্ষেত্রে তাদের অনুকরণ করেছে। মানে নিজে আপনি ঈমান এনেছেন, আপনার সন্তানরা যদি ঈমানের ক্ষেত্রে আপনার অনুকরণ করে থাকে, সেটা বলছে। যারা ঈমান এনেছে, অনুকরণ করেছে তাদের সন্তানরা ঈমান সহকারে, মানে সন্তানরাও ঈমান আনছে। যেমন আবু বকর সিদ্দিক তার সন্তানরা সবাই ঈমান এনেছিল। তাহলে এটা দিয়ে হয় আল্লাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি মিলিয়ে দেব তাদের সাথে তাদের সন্তানদেরকে। তাহলে আপনার বাড়িটা জান্নাতে এখানে থাকবে, আপনার সন্তান এর বাড়িটাও ওখানে আপনার কাছাকাছি ডিস্টেন্সে থাকবে, যাতে আপনি আপনার ছেলেমেয়েদেরকে দেখাশোনা করা বা তাদের খোঁজখবর না, এটা যাতে আপনি করতে পারেন। এই জন্য বলেন আল্লাহনা মিলিয়ে দেবো আমি তাদেরকে তাদের সন্তানদের সাথে। এখন আল্লাহ বলেন যে সন্তানের সাথে মিলিয়ে দেবো, এই জন্য বাপ মায়ের আমল থেকে আমি কিছু আবার তাদেরকে দান করবো নাকি? না। ওমা আলাতনাহুম মিন আমালিন মিন শাই, আমি তাদের আমল থেকে কিছুই কমাবো না। এই যে পিতামাতার ইমানের কারণে যে ন্যাক, এটা কমাই আমি ছেলেদেরকে দেবো না, ওটা পুরা দেব। আর সন্তানদেরকেও তাদের সম্মানে, তাদের কাছাকাছি তাদের বাসস্থান আমি দিব। এটা সবাই চায় যে আমি এ বাড়িতে বসবাস করি, আমার ছেলে যদি কাছাকাছি বসবাস করে, মেয়েরা কাছাকাছি বসবাস করে, যে খোঁজখবর নেওয়া যাবে, দেখাশোনা করা যাবে। হ্যাঁ, এটা সবাই কামনা করে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদের ঈমানের সাথে অনুকরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিয়ে দেব। এবং এই কারণে আমি এই যে পিতামাতা ঈমানদার, তাদের আমল থেকে আমি কোনো ঘাটতি করব না। কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে বন্ধক। আমরা বন্ধক নাই, বাড়িটা বন্ধক রেখে 2 কোটি টাকা লোন নিলেন, এই যে বন্ধক। তা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার আমলের সাথে বন্ধক। সে আমল যেটা করছে ওইটা মনে ওইটার জন্যই তার জীবনটা সে উৎসর্গ করছে, ওই আমলটাই তাকে ভোগ করতে হবে। প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে বন্ধক, দায়বদ্ধ, ওটা তাকে নিতেই হবে। তবে যারা মোমেন তাদেরকে ওর সাথে অতিরিক্ত দেওয়া হবে, এটা অন্য সূরায় আছে, এটা পাবেন সামনে। কিন্তু মোমেন ছাড়া অন্য যারা, তাদেরকে ওই উপযুক্ত যেটা সমান সমান এই পাওনাটা তাদের নিতে হবে। প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে দায়বদ্ধ, উপার্জনের সাথে সে বন্ধ।